আপনি যদি একজন ফটো এডিটর হয়ে থাকেন কিংবা আপনি যদি প্রতিনিয়ত ফটো এডিট করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে, বিকজ আজকে আমরা একটা লাইটরুম ডার্ক পিসেট শেয়ার করব যে পিসেটটি ব্যবহার করে আপনি আপনার ফটোকে আরো একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আজকে আমরা এই ভিডিও থেকে শিখবো যে কিভাবে লাইটরুম পিসেট ব্যবহার করে একটি ফটোকে আকর্ষণীয় করা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি আরিয়ান সাকিব from Ariyan Sakib Tech. So without waiting any more time, let's get started. পিসিটি আমাদের ভিডিও ডেসক্রিপশন প্রোভাইড করা থাকবে এবং লাইটরুম অ্যাপসটিও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন প্রোভাইড করা থাকবে, অথবা গুগল প্লে স্টোর থেকেও ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। লাইটরুম অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আমরা লাইটরুম অ্যাপসটিকে ওপেন করব। দেন এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। এখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নিতে হবে। সো আমি আমার গ্যালারি থেকে ইম্পোর্ট করে নিতেছি। সো এর জন্য আমরা গ্যালারিতে যাব। দেন এখান থেকে আমি একটা ফটো ইম্পোর্ট করে নিতেছি। ওকে, এই ফটোটি আমি ইম্পোর্ট করে নিতেছি লাইটরুম অ্যাপসে। এর জন্য আমরা শেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে লাইটরুমে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা বের হয়ে লাইটরুম অ্যাপসে চলে যাব। দেন এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফটোটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ওপরে আমাদের ডার্ক পিসিটও অ্যাড হয়ে গেছে। সো আমরা পিসিতে ক্লিক করব। দেন এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে। এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। দেন এখান থেকে কপি সেটিংসে ক্লিক করব। এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্যাকে চলে আসব। তারপর আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করবেন। ওকে, কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের সামনে আমাদের ফটোটি রেডি হবে। দেন এখান থেকে আমরা আবারও 3 ডট মেনুতে ক্লিক করব। দেন এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সেকেন্ডের ভিতরে আমাদের ছবিটা কিন্তু এমন হয়ে গেছে। সো এটাকে একটু কাস্টমাইজ করতে হবে আমার। সো ছবিটা কাস্টমাইজ করার জন্য আমরা সিম্পলি কালারে ক্লিক করব। এরপর আমরা মিক্সে ক্লিক করব। দেন এখান থেকে ব্লু কালারটাকে আমি মাইনাস করে দিব। স্যাচুরেশনটা আমরা 0তে রাখতেছি, যেহেতু আমার যে টি শার্টটা আছে সেটা একটু ব্লু কালার বা আকাশি কালার বলতে পারেন, সেটা আমি 0তে রাখতেছি। দেন এখান থেকে এটাও আমি কমিয়ে দিতেছি। ওকে, তো আমি যেভাবে একটু কাস্টমাইজ করলাম আপনারাও সেভাবে করে নেবেন। আমি আমার ফটো অনুযায়ী করে নিচ্ছি। ওকে, দেন আপনার ছবিটা এমন হবে, আপনি আপনার ছবির মতো একটু কাস্টমাইজ করে নেবেন। তো আমি কালারটা একটু অ্যাডজাস্ট করব, যার কারণে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব। দেন 3 নম্বর অপশানে চলে যাব। এটাকে আমি একটু ব্লু করে দিব। ওকে, সো দেখতে পাচ্ছেন ফটোটা কতটা আকর্ষণীয় হয়ে গেছে। সো আপনারা আগের ফটোটা দেখছেন, এখনটাও দেখতেছেন কতটা সুন্দর হয়ে গেছে। সো হয়তোবা ভিডিওটা ছোট হইতেছে, তো আপনারা চাইলে এখান থেকে আরো কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। আমার সাজেস্ট থাকবে আপনারা এখান থেকে কোনো কাস্টমাইজ না করার, কালারটা পরিবর্তন না করার। এর কারণ হচ্ছে আপনার কালারটা পরিবর্তন করলে আপনার ফটোটা মানে দেখতে সুন্দর লাগবে না। যেহেতু আমার ফটোর রেজুলেশন প্রায় 4K to 6K রেজুলেশন ছিল, যার কারণে ততটা প্রবলেম হয় নাই। তবে এই পিসিটি সবগুলো ছবিতে কাজ নাও করতে পারে, সেটাই বলেছেন অ্যাডোবির যারা ডেভেলপার আছেন। সো যাই হোক, আমি আমার যেগুলো ছবিতে অ্যাপ্লাই করছি সবগুলো ছবিতেই ভালো লুক পেয়েছি, বা আমাদের ছবি কোনো কোয়ালিটি নষ্ট হয়নি। তো সবশেষে আমাদের ছবিটা সেভ করার জন্য আমরা শেয়ার আইকনে ক্লিক করব। দেন এখান থেকে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করব। এখান থেকে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আমাদের ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার কথাগুলো লিখে পোস্ট করতে পারেন। সেখানে আমি সহ আমাদের মডারেটররা আপনার সমস্যার সমাধান করার জন্য বসে আছি। সি ইউ নেক্সট এপিসোড। আসসালামু আলাইকুম।